দর্শক সরাসরি যুক্ত হচ্ছে আপনাদের সাথে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি যে ইবনে সিনা, সেই ইবনে সিনায় ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে এবং ভুল চিকিৎসায় যে এই মুহূর্তে স্টুডেন্টদের যে মৃত্যুর ঘটনা ঘটেছে এমনটা কিন্তু অভিযোগ জানাচ্ছেন সহপাঠীরা এবং তারা এই মুহূর্তে মানববন্ধন করে যাচ্ছেন সেই ইবনে সিনা হাসপাতালের সামনে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সহপাঠীদের যে মানববন্ধন, সেই মানববন্ধন ইতিমধ্যে প্লে কার্ড নিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা যেমনটা সরাসরি আপনাদের আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বয়কট বয়কট ইবনে সিনা, বয়কট 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 ইবনে সিনা, বয়কট 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 ইবনে সিনা, বয়কট 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 ইবনে সিনা, বয়কট। বিচার চাই, বিচার চাই, স্বাধীনতার বিচার চাই। We want justice, we want justice, we want justice। বিচার চাই, বিচার চাই, স্বাধীনতার বিচার চাই। বিচার চাই, বিচার চাই, স্বাধীনতার বিচার চাই। We want justice, we want justice, we want justice। Boycott, boycott ইবনে সিনা, boycott 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 ইবনে সিনা, boycott। দর্শক আমরা একটু কথা বলবো তার সহপাঠীদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা এখানে মানববন্ধন করছেন এবং প্লে কার্ড হাতে নিয়ে তারা কিন্তু বয়কট জানাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ইবনে সিনা হাসপাতালের বিরুদ্ধে এই মুহূর্তে ভুল চিকিৎসার যে অভিযোগ, সেই অভিযোগ উঠেছে এবং যে তার সহপাঠীরা অর্থাৎ স্টুডেন্ট যে শিক্ষার্থী মারা গিয়েছেন এমনটা কিন্তু অভিযোগ তারা জানিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে পুরো ধানমন্ডি এলাকা কিন্তু এই মুহূর্তে যে তার সহপাঠীরা, সেই সহপাঠীরা কিন্তু মানববন্ধন করে রেখেছে। আমরা যেমনটা সরাসরি আপনাদের দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আজকে আপনাদের কি হয়েছিল একটু যদি বলতেন, আপনারা আসলে মানববন্ধন করছেন, কি হয়েছিল একটু যদি বলতেন। আমাদের হলো ইবনে সিনা ভুল চিকিৎসার জন্য আমাদের এক ছোটকালের বন্ধু প্রাণ হারাইছে। এর আগেও দেখা গেছে অনেক রিপোর্টে আমরা আমাদের কাছে প্রমাণ আছে যে গত 3 মাসে এভাবে 16 জন প্রাণ হারাইছে। গত কয়েক মাস আগে যে একজন প্রেগনেন্ট মহিলা তার ভুল চিকিৎসার জন্য সে হলো মারা গিয়েছে। তাকে হলো ইনজেকশন দেওয়া হয়েছিল যেটা হলো ওভারডোজের কারণে টক্সিক কেমিক্যাল রিয়াকশন করছিল, যার কারণে তার জীবন্ত অবস্থায় শরীরে ফোসকা পড়ে, আগুনে পুড়ে যাওয়ার মতো, এবং তার মাংস গলে পড়ে, চোখের ভ্রু টু পাপড়ি সব চুল গলে পড়তেছে জীবিত অবস্থায়। এর জন্য আমরা এটার সুস্থ তদন্ত চাই। আপনারা বুঝলেন কিভাবে যে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসার ভুল ছিল? এরপরে যে সে বিআরবি হাসপাতালে গিয়েছিল, সেখানে যে তার পরিচিত এক ভাই ছিল, তারাই হলো প্রমাণ করেছে যে এটা হলো কেমিক্যাল রিয়াকশনের কারণে হয়েছে। তাকে চিকিৎসা করছে, তার পরীক্ষা নিরীক্ষা করছে। হসপিটালে হয়নি, বিআরবিতে হয়নি। সে বলেছে সাদমান শাহরিয়ার কাব্য, সে আমার কলেজের ছোট ভাই, সে 10ম শ্রেণীতে পড়তো। তো পরবর্তীতে সে যে বিআরবি হাসপাতালে গিয়েছিল, সেখানে তার নিজেরই আত্মীয় একজন ডাক্তার রয়েছে। সে বলল পূর্ববর্তী যে হাসপাতালে ছিল তাদের ভুল চিকিৎসা কিংবা তাদের ভুল একটি ওষুধ প্রয়োগে কেমিক্যাল রিয়াকশনের কারণে তার বর্তমান সে অবস্থা হয়, এবং তার পূর্ববর্তী যে হাসপাতাল ছিল মানে অর্থাৎ ইবনে সিনায়, তো তারা তাদের রিপোর্ট অনুযায়ী জানিয়েছে তার মধ্যে সম্পূর্ণ দোষী দেখা যাচ্ছে ইবনে সিনা হাসপাতালে। আমি একটু জানতে চাই পুরো ঘটনাটা আসলে কি ঘটেছিল এই ইবনে সিনা হাসপাতালে। ইবনে সিনা হাসপাতালে আমার ফ্রেন্ড জ্বর নিয়ে ইবনে সিনা হসপিটালে ভর্তি হয়। তো একদম সুস্থ একজন মানুষ, সে হেঁটে হেঁটে বাসা থেকে হসপিটালে আসে স্যালাইন নেওয়ার জন্য, যেহেতু সে অসুস্থ ফিল করছিল। তো ইবনে সিনা যেহেতু তার 103 ডিগ্রি জ্বর ছিল, ইবনে সিনা তাকে বলে অ্যাডমিট করানোর জন্য। তো অ্যাডমিট করানোর পর তারা ওকে ইনজেকশন দেয়, যে ইনজেকশন 8 ঘন্টা পর পর করে দেওয়ার কথা, সেই ইনজেকশন তারা 3 ঘন্টা পর পর দিয়েছে। এন্ড 3টা থেকে 4টা ইনজেকশন দেওয়া হয়েছে, যার ফলে তার বডিতে মানে টক্সিক কেমিক্যাল রিয়াকশন হয়েছে, যার ফলে ওর মানে জীবিত থাকা অবস্থায় চোখের পাপড়ি গলে যায়, ও জীবিত থাকা অবস্থায় শরীরের মানে মাংস ফোসকা পড়ে যায়, মাংস খুলে পড়ে যায়। হ্যাঁ, আমরা শুরুতে তার পরিবারের চাইনি আমরা যেন তদন্ত করি, পরে আমরা তাকে খুব মানে
খুব রিকোয়েস্ট করার পর তারা তাদের বললো যে এই আমরা বিশ্বাসটা প্রোটেস্ট দিয়েছিলাম যে তাদের আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করি বা স্ট্রাইক করি, আমরা একটি জাস্টিস এনে দিতে পারবো, সুষ্ঠু বিচার করতে পারবো, একটি সুষ্ঠু তদন্ত হবে, যাতে আজ আপনার ছেলের সাথে হয়েছে, আমাদের বন্ধুর সাথে হয়েছে, পরবর্তীতে সেটা যেন কারো ছেলের বা মায়ের বুক খালি না হয়ে যায়। কিন্তু আজকে যখন আমরা তাদের এগ্রি করায় ফেলছিলাম, তারা কনভিন্স হয়ে গেছিল, আমরা সকালে গিয়ে কাগজপত্র, ডেথ সার্টিফিকেট ইত্যাদি নিয়ে এসেছি। বাট যখন পুলিশ বলে যে গার্জিয়ান নিয়ে আসতে, যখন আমাদের এখান থেকে দুজন ফ্রেন্ড যায়, কিন্তু সেখান থেকে একজন ওসি কল করে বলে যে যদি এখন আপনারা মামলাটা রিওপেন করতে চান তাহলে আপনার ছেলের লাশ কবর থেকে উঠিয়ে পোস্টমর্টম করা হবে, কাটাছেঁড়া করা হবে, কষ্ট দেওয়া হবে। কিন্তু একজন বাবা মা তার হলো এমনি তার ছেলে হারানো সুখে পড়ছে, কিন্তু তারা আর এটা চাবে না যে তার মৃত ছেলেকে আবার উঠে পোস্টমর্টম করুক। এই কারণে তারা বলে যে আমরা এই বিষয়ে আর কিছু বলতে পারবো না, এটা তার সাপোর্ট করতে পারবো না। জীবিত থাকতে তার শরীরে ফোসকা পড়ে এবং তার শরীরের চামড়া খসে খসে পড়ে যায়, এমন অবস্থা, তার চোখের পাপড়ি পড়ে যায়, সে পুরাই উইক হয়ে গেছিল, তার চলাফেরার মতো কোনো অবস্থা ছিল না। ওর যা অবস্থা দেখে ওর ফ্যামিলিও কোনো কথাবার্তা বলতে পারতেছে না, ওদের ফ্যামিলির অবস্থা খুব বাজে। একমাত্র ছেলে ছিল ফ্যামিলির। কি নিয়ে ভর্তি ছিল? ও জ্বর 107 ডিগ্রি জ্বর, ওর নর্মাল জ্বর ছিল 103 ডিগ্রি জ্বর ছিল। ওর হসপিটালে ভর্তি হওয়ার পর ওর বডিতে এমন ভাবে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, ওর জ্বর 106-7 ডিগ্রি পর্যন্ত উঠে। ওর এমন অবস্থা হয়েছিল মারা যাওয়ার পর যে ওকে গোসলটা পর্যন্ত করানো হয়নি, কারণ ওর ব্যান্ডেজ খুললে ওর বডিতে এমন অবস্থা। নেওয়ার পর তার সারা শরীরে ব্যান্ডেজ করা হয়। তো আমরা জানি কবর দেওয়ার আগে লাশ ধোয়াতে হয়, তো আমরা লাশ ধোয়ানোর জন্য শরীর থেকে ব্যান্ডেজটা খুলতে পারিনি। কেমিক্যাল রিঅ্যাকশন এত বাজে ভাবে হয়েছিল যে চামড়া গলে গিয়ে ব্যান্ডেজের সাথে লেগেছিল, আমরা ব্যান্ডেজটাও খুলতে পারিনি। স্কিন টিন কিছু ছিল না, ইভেন ডেড বডির চেহারাটাও কাউকে দেখতে দেওয়া হয়নি। আমাদের যা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি যে কেমিক্যাল রিঅ্যাকশন, ওকে যে ইনজেকশন গুলা যে টাইম লিমিট রেখে দেওয়ার কথা ছিল, আরো ওকে নাকি একটা ক্রিম দেওয়া হয়েছে ওর মুখে, সেটা ওর পেটে যাওয়ার পরে তার পরবর্তীতে ওর নাকি এরকম বাজে অবস্থা হয়। আর হইতেছে ওর এরকম যে অবস্থা হয়, এইটা ইনজেকশন গুলা যেই টাইম লিমিট রেখে দেওয়ার কথা ছিল সেই টাইম লিমিট রেখে না দিয়ে ওরে 4 ঘন্টা পর পর দেওয়া হয়েছে, যার কারণে ওর বডির এরকম খারাপ অবস্থা। ওকে যখন গোসল করানোর কথা, ঠিক মতো গোসলও করানো যায় না ওকে, ওর ব্যান্ডেজ খোলা যায় না বডি থেকে, ব্যান্ডেজটা খোলার অবস্থায় ওর বাজে ছিল। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যদি আমরা চাই তাহলে তারা এই ফাইলগুলো আবার রিওপেন করে দেখবে, কিন্তু তার জন্য সাদমানের বাবা মার সাক্ষী এবং তাদের দেখা করতে হবে। কিন্তু তার বাবা মা যখন আমাদের এখান থেকে দুটা ফ্রেন্ড যখন যায় তাদের সব ফাইলস আর বাবা মাকে নিয়ে আসার জন্য, এই মুহূর্তে আমরা যখন উপরে যাই, এখানকার আমাদের কয়েকটা পুলিশ কর্মকর্তা আমাদের কাছ থেকে আমার বাবা মা, তার বাবা মা এবং যা আমাদের মৃত বন্ধু সাদমানের বাবা মার নাম্বার নেয় সংগ্রহ করে। তারপর ওখানে আমাদের ওই নাম্বার নেওয়ার পর তারা সাদমানকে কল দেয়, তার বাবা মাকে কল দেয়। তারপর কল দিয়ে এমনি বলে যে যদি আপনারা আসেন, যদি একটা মামলা হয় তাহলে কিন্তু আপনার ছেলের কবর খুঁড়ে ফাইল ডেড বডি আবার বের করে পোস্টমর্টম করা হবে। এবং একজন বাবা মা অবশ্যই চাবে না যে তার কবর খুঁড়ে তার বাচ্চা কাচ্চা এমনি। এটা মেইনলি যখন তারা শুনে যে তাদের পোস্টমর্টম করা হবে, তার মৃত ছেলেকে সাদমান আমাদের বন্ধুকে কবর থেকে পোস্টমর্টম করা হবে, তখন তারা আরো মেন্টালি আনস্টেবল হয়ে ওঠে। তাদের যে ভয় দেখানো মেইনলি থ্রেটের মতো দেওয়া হয়। আসলে সে কি নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে, কি নিয়ে আসছিল? হলো জ্বর 103 জ্বর ছিল, শুধুমাত্র পানি শূন্য। সে 30টা রোজা রেখেছিল, তো যেহেতু রোজা রেখেছে তার শরীরে পানি শূন্য হওয়ার কারণে তার যে জ্বর আসে, সেই জ্বরটার জন্য সে যখন স্যালাইন নিতে হসপিটালে আসে, হসপিটাল কর্তৃপক্ষ বলে যে এখানে তার ভর্তি হতে হবে, অ্যাডমিট হওয়া লাগবে। তারপর অ্যাডমিট হওয়ার পর এই সমস্ত কাহিনী হয়। এখন আপনারা কি চান? আপনাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কারণ আপনারা কি চান? প্রতিবাদ আজকে আমাদের ফ্রেন্ডের সাথে এরকম হয়েছে। আজকে আমাদের ফ্রেন্ডকে ভুল চিকিৎসার জন্য ওর জীবন দিতে হয়েছে। কাল যেন অন্য কারো এরকম ভুল চিকিৎসার জন্য জীবন না দিতে হয়, আমাদের মা বাবারা যেন সেফ থাকে, আমাদের ভাই বোনরা যেন সেফ থাকে। আমরা এর জন্য একটা সুষ্ঠু বিচার চাই এবং এর সঠিক বিচার চাই আমরা। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে হাসপাতালের যে বিরুদ্ধে আসলে বিচার চাওয়ার যে দাবি, সেই দাবিটা শিক্ষার্থীরা জানাচ্ছে। ফ্রেন্ড মারা গেছে, কালকে যেন আরেকটা মায়ের বুক খালি না হয়। এমন হতে পারে আমিও যেতে পারি অথবা আপনারাও যেতে পারেন, এটা বলা যায় না। এটা যেন মানুষ মারার কারখানা হয়ে গেছে। ইবনে সিনা হাসপাতাল নয়, যেন মানুষ মারার কারখানা। এই ভুলটা যেন নেক্সট টাইম থেকে আর না করে, এটা সুস্থ তদন্ত করে। সে হলো নিউটনে পড়তো, রেসিডেন্সিয়ালের ক্লাস 10-এ পড়তো, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্লাস 10।
এখন আপনাদের মূলত দাবি কি, আপনারা কি চান? আমাদের মূলত দাবি হইতেছে আমরা এটা নিয়ে যে প্রতিবাদ করতেছি, আমরা কেন করতেছি, যাতে পরবর্তীতে অন্য কোনো মায়ের বুক খালি না হয়, অন্য কোনো ভাইকে যেন তার ভাই না হারাইতে হয়, তার বোনকে যেন সে ভাই না হারাইতে হয়, এবং যাতে পরিবার যেন মানে প্রবলেমে না পড়ে, আর কোনো ফ্রেন্ডকে যাতে তার ফ্রেন্ডকে না হারাইতে হয়, তাদের এরকম মনে কষ্ট নিয়ে ঘুরতে হয়। আমরা তার সাথে অনেক বছর ধরে আমরা ছিলাম, আমরা কখনো আশা করি নাই যে ওর সাথে এরকম হবে, ও এত বাজেভাবে মারা যায়। আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি আমরা সুষ্ঠু বিচার চাই। We want justice. 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 দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর মৃত্যু অর্থাৎ অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে, এবং এখানে তার সহপাঠী যারা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছেন, মানববন্ধন করে যাচ্ছেন, অর্থাৎ যে বিচারের দাবিতে, সেই বিচারের দাবিতে এই মুহূর্তে যে ইবনে হাসপাতালের বিরুদ্ধে যে শিক্ষার্থী যে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে তার সহপাঠীরা এখানে আন্দোলন করে যাচ্ছেন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। প্লেকার্ড সহ নানা রকম কথা লিখে ইবনে সিনা জবাব চাই, এবং আর কতদিন এভাবে আর কত প্রাণ দিতে হবে চিকিৎসা ব্যবস্থায়, নানা ধরনের কথা লেখা রয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য কারণ দর্শানোর জন্য তাদেরকে বলা হয়েছে, আমি যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক বিচার চাই, বিচার চাই।